ভাইরে ভাই, প্রথমবারের মতো শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং সেটে হাজির হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শুটিং সেটে এসে শাকিব খানের সাথে কৌশল বিনিময় শেষে শাহরুখ খান জানান যে বাংলাদেশের মধ্যে যদি কোনো সুপারস্টার থাকে তার নাম হচ্ছে শাকিব খান, আর শাকিব খানের এক একটা সিনেমা মানেই ব্যয়বহুল। শাকিব খান তার ক্যারিয়ারে এত দূর পর্যন্ত এসেছেন শুধুমাত্র তার পরিশ্রম এবং অধ্যাবসায় দিয়ে। শাকিব খানের এই রাজকীয় ক্যামিওকে আমি স্যালুট জানাই। আসলে এরকম ধরনের সিনেমা তো শুধুমাত্র শাকিব খানের দ্বারাই সম্ভব, এমনটাই জানিয়েছেন শাহরুখ খান। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে বলিউড বাদশা আমাদের শাকিব খানকে নিয়ে এরকম ধরনের মন্তব্য করেছে, সেটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর প্রিয় ভাই, দয়া করে চ্যানেলটি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ধরনের নিত্য নতুন খবর সবার আগে পেতে আমার চ্যানেলটির পাশেই থাকো। সম্প্রতি শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং মালয়েশিয়াতে প্রথম ধাপ শেষ হওয়ার পরে দ্বিতীয় ধাপের শুটিং শুরু হওয়ার সময় শুটিং সেটে দেখা হয় বলিউড বাদশা শাহরুখ খানের সাথে। শাহরুখ খান এবং শাকিব খান দুজন হচ্ছে দুই বাংলার কিং খান, কারণ একজন হচ্ছে বলিউডের সেরা আর একজন হচ্ছে ঢালিউডের। শাকিব খান প্রসঙ্গে শাহরুখ খানের কাছে জানতে চাইলে তিনি জানান যে শাকিব খানের মতো একজন গুণী অভিনেতা এরকম ধরনের বিগ বাজেটের সিনেমা করতেছে, তা আমাদের কাছে সত্যিই খুব ভালো লাগতেছে। যদি কখনো সম্ভব হয় তাহলে শাকিব খান এবং আমি শাহরুখ খান দুজনে মিলে একটা সিনেমা বানাবো, আর সেই সিনেমাটি হবে বিগ বাজেটের সিনেমা। রকস্টার সিনেমাতে শাকিব খানের যে লুকটা প্রকাশ পেয়েছে তা সত্যি আমার কাছে ভালো লেগেছে। কে বলবে শাকিব খান একজন 40 বছরের। আজমান রুশো শাকিব খানকে যেভাবে প্রকাশ করেছে সেই রকস্টার সিনেমাতে, তা সত্যি অবাক করার মতো। এখন দেখার পালা যে সেই সিনেমাটি ঠিক মতো ব্রডকাস্টিং করতে পারে কিনা পরিচালক। তো এই সিনেমাটি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে তাহলে কুরবানি ঈদে শাকিব খানের কেরিয়ারের আরেকটি সেরা সিনেমা হতে যাচ্ছে যে রকস্টার, তা আর বলার অপেক্ষা রাখে না। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও।